হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা পশ্চিমবঙ্গে চিরাচরিত অর্থাৎ প্রচলিত ও অচিরাচরিত অর্থাৎ অপ্রচলিত শক্তি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব, যেটি আপকামিং 2024-এ প্রাইমারি টেটের জন্য খুবই উপযোগী হতে চলেছে। তো ডিরেক্টলি চলে যাচ্ছি। নাম্বার 1, চিরাচরিত শক্তির উৎস কী? তো চিরাচরিত শক্তির উৎসগুলি হলো কয়লা, তেল, প্রাকৃতিক গ্যাস এগুলি। নেক্সট নাম্বার 2, কয়লা পশ্চিমবঙ্গে কোন স্থানগুলোতে পাওয়া যায়? তো কয়লা পশ্চিমবঙ্গের রানীগঞ্জ ও আসানসোলে পাওয়া যায়। নেক্সট নাম্বার 3, রানীগঞ্জ কয়লা ক্ষেত্রের গুরুত্ব কী? তো রানীগঞ্জ কয়লা ক্ষেত্রের গুরুত্ব হচ্ছে এটি পশ্চিমবঙ্গের প্রধান কয়লা ক্ষেত্র। নেক্সট নাম্বার 4, তাপবিদ্যুৎ উৎপাদনের জন্য সবচেয়ে বেশি কোন শক্তি ব্যবহার হয়? তো তাপবিদ্যুৎ উৎপাদনের জন্য সবচেয়ে বেশি ব্যবহার হয় কয়লা শক্তি। নেক্সট নাম্বার 5, পশ্চিমবঙ্গের প্রধান তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায়? তো পশ্চিমবঙ্গের প্রধান তাপবিদ্যুৎ কেন্দ্র হচ্ছে দুর্গাপুর, বাঁকুড়া এবং ব্যান্ডেলে। নেক্সট নাম্বার 6, চিরাচরিত শক্তির প্রধান ক্ষতিকর প্রভাব কী? তো চিরাচরিত শক্তির প্রধান ক্ষতিকর প্রভাব হচ্ছে বায়ু দূষণ ও পরিবেশ দূষণ। নেক্সট নাম্বার 7, পশ্চিমবঙ্গে পেট্রোলিয়াম কোথা থেকে সরবরাহ করা হয়? তো পশ্চিমবঙ্গে পেট্রোলিয়াম বাংলাদেশ এবং আসাম থেকে সরবরাহ করা হয়। নেক্সট নাম্বার 8, প্রাকৃতিক গ্যাসের প্রধান উৎস কী? তো প্রাকৃতিক গ্যাসের প্রধান উৎস হচ্ছে প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র। নেক্সট নাম্বার 9, কয়লার প্রধান উপাদান কী? তো কয়লার প্রধান উপাদান হচ্ছে কার্বন। নেক্সট নাম্বার 10, চিরাচরিত শক্তির ব্যবহার কিভাবে পরিবেশকে প্রভাবিত করে? তো চিরাচরিত শক্তির ব্যবহার পরিবেশকে প্রভাবিত করে গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ বাড়ায় এবং বৈশ্বিক উষ্ণায়ন ঘটায় এইভাবে। নেক্সট নাম্বার 11, বিদ্যুৎ উৎপাদনে চিরাচরিত শক্তির ওপর নির্ভরশীলতা কমানোর প্রধান কারণ কী? তো এর প্রধান কারণ হচ্ছে দূষণ কমানো এবং অপ্রচলিত শক্তির উৎস বাড়ানো। নেক্সট নাম্বার 12, কেন চিরাচরিত শক্তি পুনরায় ব্যবহার করা যায় না? কারণ এগুলো একবার ব্যবহার করার পর পুনর্নবীকরণ সম্ভব নয়। নেক্সট নাম্বার 13, কয়লা প্রধানত কোন ধরনের শক্তি উৎপন্ন করে? তো কয়লা প্রধানত তাপবিদ্যুৎ শক্তি উৎপন্ন করে। নেক্সট নাম্বার 14, চিরাচরিত শক্তির পরিবর্তে কোন ধরনের শক্তি পরিবেশের জন্য ভালো? তো চিরাচরিত শক্তির পরিবর্তে যে ধরনের শক্তি পরিবেশের জন্য ভালো তা হলো অচিরাচরিত শক্তি, যেমন সৌরশক্তি ও বায়ুশক্তি। নেক্সট নাম্বার 15, জ্বালানি তেলের মূল উপাদান কী? তো জ্বালানি তেলের মূল উপাদান হচ্ছে হাইড্রোকার্বন। নেক্সট নাম্বার 16, তেল শোধনাগার কোথায় পাওয়া যায়? তো তেল শোধনাগার পাওয়া যায় হলদিয়ায়। নেক্সট নাম্বার 17, চিরাচরিত শক্তির উপর নির্ভরশীলতা কমানোর জন্য কোন বিকল্প শক্তি ব্যবহার করা যায়? তো চিরাচরিত শক্তির উপর নির্ভরশীলতা কমানোর জন্য যে বিকল্প শক্তিগুলির ব্যবহার করা যায় সেগুলি হচ্ছে সৌরশক্তি, বায়ুশক্তি এবং জলবিদ্যুৎ শক্তি। নেক্সট নাম্বার 18, পশ্চিমবঙ্গের কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের নাম বলুন। তো পশ্চিমবঙ্গের কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রগুলির নাম হচ্ছে দুর্গাপুর তাপবিদ্যুৎ কেন্দ্র। নেক্সট নাম্বার 19, কিভাবে তাপবিদ্যুৎ তৈরি করা হয়? তো কয়লা পুড়িয়ে তাপবিদ্যুৎ উৎপন্ন করা হয়, যা থেকে বিদ্যুৎ উৎপন্ন হয়। নেক্সট নাম্বার 20, চিরাচরিত শক্তির অন্যতম ক্ষতিকর প্রভাব কী? তো চিরাচরিত শক্তির অন্যতম ক্ষতিকর প্রভাব হচ্ছে পরিবেশে কার্বন ডাই অক্সাইড এবং অন্যান্য দূষণ বৃদ্ধি পাওয়া। নেক্সট নাম্বার 21, পশ্চিমবঙ্গের অর্থনীতিতে কয়লা ক্ষেত্রের অবদান কী? তো পশ্চিমবঙ্গের অর্থনীতিতে কয়লা ক্ষেত্রের অবদান হচ্ছে শক্তি উৎপাদন ও কর্মসংস্থান সৃষ্টি। নেক্সট নাম্বার 22, প্রাকৃতিক গ্যাস কী ধরনের জ্বালানি? তো প্রাকৃতিক গ্যাস হচ্ছে এক প্রকারের জীবাশ্ম জ্বালানি। নেক্সট নাম্বার 23, চিরাচরিত শক্তি কেন সীমিত সম্পদ? কারণ এগুলো পুনর্নবীকরণ করা যায় না এবং সময়ের সাথে সাথে ফুরিয়ে যাবে। নেক্সট নাম্বার 24, চিরাচরিত শক্তি থেকে নির্গত প্রধান গ্যাস কী? তো চিরাচরিত শক্তি থেকে নির্গত প্রধান গ্যাস হচ্ছে কার্বন ডাই অক্সাইড। নেক্সট নাম্বার 25, কয়লা কেন শক্তির একটি গুরুত্বপূর্ণ উৎস? তো কয়লা শক্তির একটি গুরুত্বপূর্ণ উৎস কারণ এটি তাপবিদ্যুৎ উৎপাদনের প্রধান উৎস। নেক্সট নাম্বার 26, অচিরাচরিত শক্তি কী? তো অচিরাচরিত শক্তি হচ্ছে সৌরশক্তি, বায়ুশক্তি,
জৈব শক্তি এবং জলবিদ্যুৎ শক্তি। নেক্সট নম্বর 27, সৌরশক্তি কিভাবে উৎপাদন করা যায় বা উৎপাদন করা হয়? তো সৌরশক্তি সূর্যালোককে সোলার প্যানেলের মাধ্যমে বিদ্যুতে রূপান্তর করা হয়। নেক্সট নম্বর 28, পশ্চিমবঙ্গে সৌরশক্তি উৎপাদনের প্রধান স্থান কোনটি? তো পশ্চিমবঙ্গে সৌরশক্তি উৎপাদনের প্রধান স্থান হচ্ছে পুরুলিয়া। নেক্সট নম্বর 29, বায়ুশক্তি কিভাবে উৎপাদিত হয়? তো বায়ুশক্তি বায়ু টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়। নেক্সট নম্বর 30, সৌরশক্তির অন্যতম সুবিধা কি? তো সৌরশক্তির অন্যতম সুবিধা হচ্ছে এটি পুনর্নবীকরণযোগ্য এবং পরিবেশ বান্ধব। নেক্সট নম্বর 31, পশ্চিমবঙ্গে জলবিদ্যুৎ কোথায় পাওয়া যায়? তো পশ্চিমবঙ্গে জলবিদ্যুৎ পাওয়া যায় জলপাইগুড়ি এবং জলঢাকায়। নেক্সট নম্বর 32, সৌরশক্তি ব্যবহার করে কোন ধরনের যন্ত্র চালানো যায়? তো সৌরশক্তি ব্যবহার করে লাইট, ফ্যান, সৌর কুকার, গিজার এইসব যন্ত্রগুলি চালানো হয়। নেক্সট নম্বর 33, অচিরাচরিত শক্তির অন্যতম ক্ষতিকর প্রভাব কি? তো অচিরাচরিত শক্তির অন্যতম ক্ষতিকর প্রভাব হচ্ছে ক্ষতিকর প্রভাব তুলনামূলক কম, তবে বড় পরিসরে উৎপাদন ব্যয়বহুল। নেক্সট নম্বর 34, অচিরাচরিত শক্তি কেন পরিবেশ বান্ধব? কারণ এতে কার্বন নির্গমন কম হয়। নেক্সট নম্বর 35, পশ্চিমবঙ্গে বায়ু শক্তির কোন বড় প্রকল্প আছে কি? অর্থাৎ পশ্চিমবঙ্গে বায়ু শক্তির কোনো বড় প্রকল্প আছে কি? উত্তর হচ্ছে এখনও বড় বায়ু শক্তি প্রকল্প নেই, তবে সম্ভাবনা রয়েছে। নেক্সট নম্বর 36, জৈব শক্তির উৎস কি? তো জৈব শক্তির উৎস হচ্ছে প্রাণী ও উদ্ভিদের আবর্জনা। নেক্সট নম্বর 37, অচিরাচরিত শক্তির উপর নির্ভরশীলতা বাড়ানোর কারণ কি? কারণ হচ্ছে এটি পুনর্নবীকরণযোগ্য, সাশ্রয়ী এবং দূষণমুক্ত। নেক্সট নম্বর 38, অচিরাচরিত শক্তির মাধ্যমে উৎপাদিত বিদ্যুতের ব্যবহার কোন খাতে বেশি? তো অচিরাচরিত শক্তির মাধ্যমে উৎপাদিত বিদ্যুতের ব্যবহার গৃহস্থালী, কৃষি ও ছোট শিল্প খাতে বেশি। নেক্সট নম্বর 39, সৌর প্যানেলের প্রধান উপাদান কি? তো সৌর প্যানেলের প্রধান উপাদান হচ্ছে সিলিকন। নেক্সট নম্বর 40, অচিরাচরিত শক্তির মাধ্যমে তাপবিদ্যুৎ উৎপাদন সম্ভব কি? তো না, তবে বিদ্যুৎ উৎপাদন সম্ভব। নেক্সট নম্বর 41, পশ্চিমবঙ্গে কোন জেলার পরিবেশে সৌর পিপিপি শক্তি উৎপাদনের বেশি সম্ভাবনা রয়েছে? আচ্ছা, পশ্চিমবঙ্গে কোন জেলার পরিবেশে সৌরশক্তি উৎপাদনের বেশি সম্ভাবনা রয়েছে? পিপিপি, এটা কিন্তু মিস্টেক বাই চলে এসেছে। তো এটার উত্তর হচ্ছে পুরুলিয়া, বাঁকুড়া এবং মেদিনীপুরে, এই তিন জেলায় পশ্চিমবঙ্গের মধ্যে সৌরশক্তি উৎপাদনের সম্ভাবনা সবচেয়ে বেশি। নেক্সট নম্বর 42, সৌরশক্তির অন্যতম প্রধান চ্যালেঞ্জ কি? তো সৌরশক্তির অন্যতম প্রধান চ্যালেঞ্জ হচ্ছে সূর্যের উপর নির্ভরশীলতা ও উচ্চ প্রাথমিক ব্যয়। নেক্সট নম্বর 43, বায়ুশক্তি কোন পরিস্থিতিতে ভালো কাজ করে? তো যেখানে প্রবল বাতাস থাকে সেখানে বায়ুশক্তি খুব প্রবলভাবে কাজ করে। নেক্সট নম্বর 44, অচিরাচরিত শক্তি ব্যবহার করলে পরিবেশের কোন সুবিধা হয়? তো অচিরাচরিত শক্তি ব্যবহার করলে কার্বন ডাই অক্সাইড নির্গমন কমে যায়। নেক্সট নম্বর 45, সৌরশক্তি কিভাবে পরিবেশ বান্ধব? তো এতে জ্বালানি পুড়িয়ে দূষণ হয় না। নেক্সট নম্বর 46, পশ্চিমবঙ্গে কিভাবে অচিরাচরিত শক্তি ব্যবহারের প্রচার করা হচ্ছে? তো পশ্চিমবঙ্গে সরকারি উদ্যোগ ও সচেতনতা কার্যক্রমের মাধ্যমে এই অচিরাচরিত শক্তি ব্যবহারের প্রচার করা হচ্ছে। নেক্সট নম্বর 47 এবং আজকের লাস্ট, কোন ধরনের শক্তি ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে? তো অচিরাচরিত শক্তি ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, যেমন সৌর, বায়ু ও জলবিদ্যুৎ। তো এই ছিল আমাদের আজকের আলোচনা। তো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশন বেলটি অন করে দেবেন। ধন্যবাদ।